প্রচলিত জিকিরের কথা বলছি না। প্রচলিত জিকির কি, যেটা আপনারা নিজে গিয়েও দেখতে পারবেন, মোবাইলে সার্চ দিলেও দেখতে পারবেন। হু হু আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এটা হলো প্রচলিত জিকির এবং এটা ইসলামের নামে তারা চালাচ্ছে। জিকির বলতে 24 ঘন্টায় আপনি আল্লাহকে স্মরণ করবেন, তার ইবাদত করবেন, এটা হলো জিকির। জিকির শব্দের আবিধানিক অর্থ হলো স্মরণ। তাহলে জিকরুল্লাহ আল্লাহর স্মরণ। তো আমি যখনই আল্লাহকে স্মরণ করলাম তখনই আমি আল্লাহর জিকির করলাম। আমি যখনই ওযু করলাম তখনই আমি আল্লাহর জিকির করলাম। আমি যখনই নামাজ পড়লাম তখনই আমি আল্লাহর জিকির করলাম। আমি যখনই কোরআন তেলাওয়াত করলাম আমি তখনই জিকির করলাম। আমি যখনই রোজা রাখলাম তখনই আমি জিকির করলাম। যখনই আমি সাদাকা দিলাম তখনই আমি জিকির করলাম। যখনই আমি হজ করলাম তখনই আমি জিকির করলাম। যখন আমি উমরা করলাম তখনই আমি জিকির করলাম। যখন আমি যাকাত দিলাম তখন আমি জিকির করলাম। এভাবে যত ইসলামিক আমল আছে সবগুলা আমল, যে আমলগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এই আমলগুলো যখনই আমি করব তখনই আমি আল্লাহর জিকির করব। কাউকে সালাম দিলাম, জিকির হলো। কাউকে একটা ভালো পরামর্শ দিলাম, জিকির হলো। রাস্তার ডান সাইডে হাঁটলাম, জিকির হলো। কত যে ইবাদত রয়েছে, প্রত্যেকটা ইবাদত হলো জিকির। প্রচলিত যে সমস্ত জিকির আমাদের সমাজে আছে, এই সমস্ত জিকির আসলে ইসলামিক কোন জিকির নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে অন্য জায়গায় বলতেছেন যে তোমরা আমাকে স্মরণ করো চুপি সারে, আমার জিকির করো চুপি সারে। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার জিকির করতে হবে ফাল মারিয়ে নয়, জোরে চিল্লা হাল্লা করে নয়। আল্লাহ তাআলার জিকির করতে হবে গোপনে, সংগোপনে। তার জিকিরটা যেভাবে করতে হবে এ দেশের মানুষ সেভাবে তার জিকির করে না। এক শ্রেণীর ব্যক্তি জিকির করে, জিকির করতে করতে মাহফিলের প্যান্ডেলের যে সামিয়ানা থাকে, এই সামিয়ানার বাঁশ যে থাকে, এই বাঁশ দিয়ে উঠতে উঠতে উপরে উঠে ফেলে। এটা এক শ্রেণীর জিকির, এটা হলো ভণ্ডামি জিকির। এই জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তার সাহাবায়ে কেরাম করেন নাই। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি জিকির করেছেন আর সাহাবীরা এরকম ফানাফিল্লা হয় নাই, তার মানে বোঝা গেল তিনি মৃত্যুবরণ করার পর, সাহাবায়ে কেরাম মৃত্যুবরণ করার পর দ্বিতীয়ত এরকম জিকির যদি হয়ে যায় তাহলে এটা স্রেফ ভণ্ডামি ছাড়া আর কিছু না। আর এক শ্রেণীর ব্যক্তি জিকির করে, জিকির বলছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এটা কি জিকির? ইল্লাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তার মানে কি এই দুনিয়ায় আসছে আল্লাহ ছাড়া নাকি? নাউজুবিল্লাহ। এটা নাস্তিকদের একটা বাক্য। দেয়ার ইজ নো গড। পৃথিবীতে কোনো স্রষ্টা নেই, পৃথিবীতে কোনো স্রষ্টা নেই। এই পৃথিবী এমনিতেই তৈরি হয়ে গিয়েছে। এই পৃথিবী একটা এরকম একটা কোনো কিছু একটা বস্তু ছিল, বিগ ব্যাং এর মাধ্যমে এই পৃথিবী এই রকম প্রসারিত হয়ে গিয়েছে, এমনি এমনি হয়ে গিয়েছে। তার মানে আল্লাহ ছাড়া হয়ে গিয়েছে। আর আমাদের হুজুররা যারা নিজেদেরকে হক্কানি পীর বলে দাবি করে, তারা আবার বারবার জিকির করতেছে কি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। কি প্রমাণ করতে চায়? আর এক শ্রেণীর ব্যক্তি জিকির করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। স্পষ্টভাবে শুনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে জিকির করতে হবে, কিন্তু শুধু আল্লাহ 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 এই বললে হবে না।
আল্লাহর বরত্ব ঘোষণা করতে হবে, বলতে হবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শব্দের আগে বা পরে কোনো কিছু লাগাতে হবে। এই রকম ভাবে শুধু আল্লাহ আল্লাহ এরকম কোন জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। তারা জিকির করেছেন আল্লাহু আকবার, তারা জিকির করেছেন সুবহানাল্লাহ, তারা জিকির করেছেন আলহামদুলিল্লাহ, তারা জিকির করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তারা জিকির করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। উল্লেখ্য যে তিনি ইল্লাল্লাহর জিকির করেন নাই, তিনি জিকির করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা আমার জিকির করো চুপি সারে, তোমরা আমার নিকটে চাও চুপি সারে। কিন্তু আমরা আল্লাহ তাআলার জিকির করতেছি এই রকম ভাবে বুঝতে হবে, এই রকম ভাবে যদি জিকির করা হয় তাহলে এই জিকির সেফ ভন্ডামি ছাড়া আর কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনাই, সহিহ মুসলিম এবং মিশকাত, দুটি হাদিসের গ্রন্থে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি এর মূল কিতাব 204 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 18টা শব্দ বাদে হাদিসটা আসছে। চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম, হাদিসটা একটু দেখে নেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাহাড়ের উপরে উঠতেছেন, সাহাবায়ে কেরামও পাহাড়ের উপরে উঠতেছেন। পাহাড়ের উপরে উঠতে গিয়ে স্বাভাবিকভাবে উপরে উঠতে গেলে আল্লাহু আকবার বলতে হয়, নিচে নামতে হলে সুবহানাল্লাহ বলতে হয়। এরকম সিঁড়ি দিয়ে যখন উপরতলায় উঠবেন তখন কি বলবেন? আল্লাহু আকবার, একবার পা ফেলাবেন আর একবার আল্লাহু আকবার বলবেন, এরকম করে বলতে হবে। আর যখন উপর থেকে নিচে নামতেছেন তখন সুবহানাল্লাহ বলতে হবে। এটা হলো নিয়ম। তো এই নিয়ম অনুপাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেছেন, আল্লাহু আকবার বলতেছেন চুপি সারে, আর সাহাবায়ে কেরাম তারা উঠতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম করে বলতে 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 একটা রব উঠে গেল। সবাই জোরে জোরে বলতেছে আল্লাহু আকবার, এরকম করে বলতে বলতে উপরে উঠতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ধমক দিলেন, এই আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, তোমরা যাকে ডাকতেছো, তোমরা যার বরত্ব ঘোষণা করতেছো, তিনি বধির বা বোবা বা কি বলে ঠসা নন, তিনি শোনেন না। ব্যাপারটা এমন নয় যে তোমাদেরকে জোর করে বলে তার কানের মধ্যে পৌঁছাই দিতে হবে যে আমরা তোমার জিকির করতেছি। তিনি কোনো ঠসা, আমরা কোনো ঠসা কোনো মাহবুদের ইবাদত করি না। তিনি তোমাদের এত বেশি কাছে, এত বেশি কাছে, এত বেশি কাছে যে তোমাদের কানের লতি থেকে তোমাদের গর্দান, তোমাদের ঘাড় যতটুকু ব্যবধান, এর চেয়েও নিকটবর্তী তোমার স্রষ্টা তোমার সাথে থাকে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমার স্রষ্টা, আমার রব আমার কত বেশি কাছাকাছি থাকে। তো সেই রবকে শোনানোর জন্য আমি কি তাহলে জোরে জোরে আমাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে? নামাজের মধ্যে আমরা দোয়া পড়ি না, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সূরাতুল ফাতিহা পড়ি, অন্য আরো সূরা পড়ি, রুকুতে যাই আল্লাহু আকবার বলি, তাশাহুদ পড়ি, আত্তাহিয়াত, দরুদ শরীফ পড়ি, দোয়ায়ে মাসুরা পড়ি, সালাম ফিরাই, একটাও তো মুখ দিয়ে উচ্চারণ হয় না, সবগুলা মনে মনে বলি না? তো এগুলো কি আমার স্রষ্টা শুনে না? আমি সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ শুনে, আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ শুনে না। কথা কি আমি বুঝাইতে পারছি আপনাকে? আমি সেই আল্লাহর জিকির করি যে আল্লাহ, আমি ফিস করে জিকির করলেও যে আল্লাহ বুঝতে পারবে সেই আল্লাহর ইবাদত করি। আমি ওই তথাকথিত ওই সমস্ত পীর সাহেবদের মাহবুদের আমি ইবাদত করি না, ওই সমস্ত ভণ্ড ব্যক্তিদের মাহবুদের আমি ইবাদত করি না। এই কনসেপ্ট সব সময় আপনাদের মাথায় রাখতে হবে। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম যে আজকের যে বিষয় সেটা হচ্ছে জিকির। জিকির বলতে এই প্রচলিত জিকির যে কথাগুলো বললাম, এই জিকিরগুলোর কথা আমি বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি 24 ঘন্টায় যখন আপনি চলাফেরা করতেছেন, 24 ঘন্টায় আপনাকে আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে কাটাতে হবে। আপনি মাঠে কাজ করবেন, মাঠে কাজ করার সময় আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করলেন। বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে, যে ব্যক্তি তার কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজ শুরু করলো, সে যতক্ষণ পর্যন্ত কাজ করলো, কাজ শেষ করলো, ততক্ষণ পর্যন্ত সে ইবাদত করতেই থাকলো। সুবহানাল্লাহ। আমি বিসমিল্লাহ বলে কাজ শুরু করব, আমি ইবাদত করতেছি। আবার ওই সময় আমাদের বর্তমান সমাজে এমন একটা জাহিলিয়াত চলে আসছে, আমি অনেক মানুষকে দেখেছি মাঠের মধ্যে কাজ করতেছে, তার ফোনটা পিছনে লুঙ্গির প্যাচের মধ্যে নিয়ে আবার গান ছেড়ে দিছে, গান শুনতেছে।
আপনি চাইলেও এই অভ্যাসটা পরিবর্তন করতে পারেন। মোবাইলটা বন্ধ রেখে মাঝে মধ্যে আপনার মুখ থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই কথাগুলো বলতে পারেন। মাঝে মধ্যে আপনার মুখ থেকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই দোয়াগুলো আপনি বলতে পারেন। বারবার আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারেন, আল্লাহর রহমতের কামনা করতে পারেন। আপনি একাই মাঠের মধ্যে কাজ করতেছেন, আপনি আপনার রবকে আপনার যত চাহিদা আছে আপনি জানাইতে পারেন। শুধু দোয়া করতে হবে নামাজের পরে, ব্যাপারটা এমন নয়। শুধু দোয়া করতে হবে মসজিদে এসে, ব্যাপারটা এমন নয়। এনি টাইম, যে কোনো সময় আপনি আপনার স্রষ্টার কাছে চাইতে পারবেন। সব জায়গায় আপনি আপনার স্রষ্টার কাছে চাইতে পারবেন। প্রিয় উপস্থিতি, এই অভ্যাসগুলো আমাদের পরিবর্তন করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত কাজ করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি ইবাদত করতেছেন। আপনি ঘুমানোর সময় যদি দোয়া পড়ে ঘুমান, এই ঘুমান্ত অবস্থায় আপনি যতক্ষণ পর্যন্ত ঘুমাইলেন ততক্ষণ পর্যন্ত আপনি ইবাদতের মধ্যে আপনার সময়টা কেটে গেল। আপনি যদি এমনি নরমাল অন্য কোনো সাধারণ বই পড়েন, এই বই পড়ার শুরুতে যদি আপনি বিসমিল্লাহ বলে বইটা পড়া শুরু করেন, তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত বই পড়তেছেন, কোরআন না এমনিতে বই, এমনিতে নরমাল একটা সাধারণ বই পড়তেছেন, এই বই যতক্ষণ পর্যন্ত আপনি পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনি ইবাদতেই করলেন। কুরআনুল কারীম যখন আপনি তেলাওয়াত করতেছেন, অবশ্যই তো আপনাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআন তেলাওয়াত করতে হবে, কেননা আউযুবিল্লাহ পড়তেই হবে কোরআন তেলাওয়াতের আগে। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কুরআনুল কারীম 16 নম্বর সূরা নাহলের 98 নম্বর আয়াত, ফাইদা করাআতাল কুরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন তুমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবে। এজন্য আমাদেরকে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। আর অন্যান্য বই যখন আমরা তেলাওয়াত বই পড়ব তখন আমরা শুধু বিসমিল্লাহ পড়ব। আবার বিসমিল্লাহির রহমানির রহিম নয়, এটা তো বুঝাইছি আপনাদেরকে। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম না, শুধু বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ আমাদেরকে বলতে হবে। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদেরকে আমাদের 24 ঘন্টাই আমরা যে কাজে করি না কেন, আমি একজন ব্যবসায়ী, ব্যবসা শুরু করব বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে আমি যখন সময় পাচ্ছি, যখন আমার কাছে কাস্টমার নেই, তখন আমি কি করব? তখন আমি জিকির করব, আল্লাহর জিকির করব। মাঝে মধ্যে কোরআনটা নিয়ে গিয়ে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে তেলাওয়াত করব, বরকত আল্লাহ তাআলা নাজিল করবেন। এক শ্রেণীর ব্যক্তি আছে যারা কিনা 24 ঘন্টায় অতিবাহিত করে ওই নাস্তিকদের মতো। এক শ্রেণীর ব্যক্তি আছে তারা কিনা 24 ঘন্টা অতিবাহিত করে ওই কাফের মুশরিকদের মতো। এক শ্রেণীর ব্যক্তি আছে যারা কিনা 24 ঘন্টায় অতিবাহিত করে ওই সমস্ত মুনাফিক ব্যক্তিদের মতো, যারা ইবাদত বন্দেগীর সাথে লিপ্ত থাকে না, যারা আল্লাহ তাআলার দৈনিক 5 বার মুয়াজ্জিন সাহেব তাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকে, অথচ সে অহংকার বশত সে সালাত আদায় করতে আসে না। রমজান মাসের রোজার জন্য সে রমজান মাসের সিয়াম পালন করে না, সে এভাবে ইবাদত বন্দেগীর সাথে সে যুক্ত থাকে না। এরকম মসজিদ মাদ্রাসায় কাজ হয়, সে দেখে সে ইনকার করে চলে যায়, সে এখানে দান সাদাকার মধ্যেও সে শরীক হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কুরআনুল কারীম সূরা তোহা সূরা নাম্বার 20 আয়াত নাম্বার 124, আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে ব্যক্তি আমার জিকির থেকে, যে ব্যক্তি আমার স্মরণ থেকে, যে ব্যক্তি আমার ইবাদত থেকে নিজেকে দূরে রাখবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনকে এত বেশি সংকুচিত করে দিবেন যেটা সে কখনো কল্পনা করতে পারে নাই। তার জীবনকে, তার অর্থকে, তার চলাফেরাকে, তার 24 ঘন্টা চলাফেরাকে আল্লাহ তাআলা একদম বিভীষিকাময় করে দিবে, একবারে সংকুচিত করে দিবে, সংক্ষিপ্ত করে দিবে, সীমিত করে দিবে। সে চাইলেও সে তার পরিবারের মধ্যে অনেক টাকা ইনকাম করবে, তবুও সে বরকত খুঁজে পাবে না। সে চাইলেও অনেক বেশি সে অর্থ সম্পদশীল হবে, অন্তরের মধ্যে কোনো রকম প্রশান্তি থাকবে না। এরকম ভাবে আল্লাহ তাআলা তাকে একবারে সংকুচিত করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ব্যক্তিকে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর এই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার ইবাদত থেকে, এরকম আল্লাহ তাআলার স্মরণ থেকে যে ব্যক্তি দূরে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর আমি ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে এক জায়গায়, যখন সবাইকে এক জায়গায় করব, সবার দৃষ্টি থাকবে, কিন্তু ওই ব্যক্তিকে আমি অন্ধ অবস্থায় কিয়ামতের মাঠে উঠাবো। অন্ধ, চোখ বন্ধ করলে কোনো কিছু দেখা যাচ্ছে,
আপনি ওই বাড়ি থেকে এখানে চোখ বন্ধ করে আসার ক্ষমতা রাখেন না, কিয়ামতের মাঠে আপনি অন্ধকার দেখবেন, সামনে শুধু অন্ধকার আর অন্ধকার, কিচ্ছু নেই, আপনার চোখের দৃষ্টি থাকবে না। একজন ব্যক্তি যখন তার চোখের দৃষ্টি ছিল, চোখের দৃষ্টি থাকার পর যখন সে অন্ধ হয়ে যায়, তাকে জিজ্ঞাসা করবেন তুমি পৃথিবী তো দেখেছিলে, পৃথিবী এরকম এরকম, এখন তুমি দেখতে পাচ্ছ না, এখন তোমার অবস্থা কি? বোঝা, এখন আমি যা সামনে দেখি সবই অন্ধকার, মানে আর কোনো কিছু দেখতে পারি না। অথচ সে চোখ খোলা আছে, চোখ খোলা থাকা সত্ত্বেও চোখের দৃষ্টি শক্তি নেই, যার কারণে সে দেখতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ওয়ানাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আমা, ওই ব্যক্তিকে কঠিন কিয়ামতের মাঠে অন্ধ হিসাবে তুলবেন। কোন ব্যক্তি? যারা আল্লাহর ইবাদত থেকে এরকম করে দূরে থাকবে, নামাজ কালাম পড়বে না, দৈনিক 5 ওয়াক্ত আজান দেওয়া হয়, ওর কানে আসে, অথচ আসে না, সে এরকম ভাবে ইবাদত বন্দেগীগুলোর সাথে যুক্ত থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তিকে আমি কঠিন কিয়ামতের দিনে অন্ধকারে উঠাবো। কেন? সে দুনিয়াতে এগুলো দেখেও না দেখার ভান করে চলছে, নিজেকে অন্ধ বলে দাবি করছে, সে দেখছে, দেখার পরে না দেখার ভান করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তিকে আমি অন্ধকারে উঠাবো, কেননা সে নিজে না দেখার ভান করেছিল। এরপর আয়াত আল্লাহ তাআলা বলছেন 125 নম্বর আয়াত সূরা তাহা, ক্বালা রাব্বি, ওই ব্যক্তি, যে ব্যক্তিকে অন্ধ করে উঠানো হবে, ওই ব্যক্তি আল্লাহকে বলবে ক্বালা রাব্বি, হে আমার প্রতিপালক, লিমা হাশারতানি আমা, কেন আজকে আপনি আমাকে অন্ধ করে উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, অথচ আমি দুনিয়াতে দেখতে পাইতাম, আমি এখন কেন অন্ধ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের বাক্যে বলছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিবেন তুমি যে পৃথিবীতে এরকম আমল দেখার পরেও তুমি পৃথিবীতে এইটাকে দেখেও না দেখার ভান করেছো। মুয়াজ্জিন সাহেব তোমাকে দৈনিক 5 বার ডাকছে, তুমি মসজিদের পাশ দিয়ে হেঁটে গিয়েছো, তুমি সালাতের জন্য আসো নাই। তোমাকে আহ্বান করেছে মানুষ, তুমি সালাতের জন্য আসো নাই। তোমাকে অন্যান্য ভালো কাজের জন্য আহ্বান করা হয়েছে, তুমি দেখেও না দেখার ভান করেছো। মসজিদে এরকম কাজ হয়েছে, তোমার নিকট থেকে অর্থ চেয়েছে, তোমার কাছে অর্থ ছিল, অর্থ থাকা সত্ত্বেও তুমি এই অর্থ তুমি সেখানে দান করতে পারো নাই, তুমি দেখেও না দেখার ভান করেছো, তুমি নিজে অন্ধত্ব বরণ করার চেষ্টা করেছো। যেহেতু দুনিয়াতে তুমি অন্ধ হিসাবে তুমি থাকতে চেয়েছিলে, এজন্য আজকে তোমাকে আমি এখানে অন্ধ করে উঠালাম। প্রিয় উপস্থিতি, যে শ্রেণীর ব্যক্তি আজকে ভালো কাজ দেখার পরেও আপনারা ভালো কাজের মধ্যে শরীক হতে চাচ্ছেন না, দেখেও না দেখার ভান করে চলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কঠিন কিয়ামতের দিনে আপনাকে অবশ্যই অন্ধ করে উঠাবে। এজন্য প্রস্তুত থাকতে হবে আমাদেরকে। এটা তো পবিত্র কুরআনুল কারীমের 2-3টি আয়াত, এটা মনে রাখবেন। যারা দেখেও না দেখার ভান করবে, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে উঠাবেন কিয়ামতের মাঠে। আমরা যেন প্রস্তুত থাকি কঠিন কিয়ামতের মাঠে অন্ধ হয়ে উঠার জন্য। প্রিয় উপস্থিতি, এজন্য আমাকে যত ইবাদতের জন্য আমি দেখতেছি যে এই ইবাদত আমাকে করতে হবে, মসজিদের পাশ দিয়ে যাই, কষ্ট লাগে, মসজিদের পাশ দিয়ে যাই, কিন্তু আমি নামাজ পড়ি না। আমি মসজিদের পাশ দিয়ে যাই, মসজিদের পাশে আমার বাসা, আমি নামাজ পড়ি না। অথচ এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের দিনে অন্ধ করে উঠাবে। আর ওই ব্যক্তি কঠিন কিয়ামতের মাঠে বলবে যে আল্লাহ আমাকে কেন অন্ধ করে উঠালেন? আমি তো দুনিয়াতে দেখতে পাইতাম, আমি কেন দেখতে পাচ্ছি না? তখন আল্লাহ তাআলা তাকে বলবেন তুমি তো দুনিয়াতে দেখেও না দেখার ভান করেছিলে। তো আজকে দেখো সেই পরিস্থিতিতে আজকে শিকার হও তুমি। আমি মনে হয় একটু হলো আপনাকে বুঝাইতে পারছি এই বিষয়টা। আমি নিজে বুঝতে পারতেছি যে আমি মনে হয় একটু হলে বুঝাইতে পেরেছি। যারা উদাসীন ভাবে চলাফেরা করতেছেন ইবাদত না করে, তারা এই 2টা আয়াত আপনারা স্মরণ করেন, দেখেও না দেখার ভান করে চলছেন, তাহলে আপনার অবস্থাটা কি হতে পারে? যারা ভালো কাজকে দেখেও না দেখার ভান করে থাকবে, যারা শুনিও না শোনার ভান করে থাকবে, যারা বুঝিও না বুঝার ভান করে থাকবে, আল্লাহ তাআলা এই বান্দাকে বলেছেন এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। সূরা আরাফ 179 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এক শ্রেণীর অধিকাংশ মানুষকে আমি তৈরি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। তাদের বৈশিষ্ট্য কি? লাহুম কুলুবুন, তাদের অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, আর এই অন্তর দিয়ে সে ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করে না, ভালোকে ভালো মনে করার চেয়ে অনুধাবন করার চেষ্টা করে না, খারাপকে খারাপ মনে করার চেষ্টা করে না। লাহুম আয়ুনুন, ওই শ্রেণীর ব্যক্তিদের চক্ষু আছে, লা ইউবসিরুনা বিহা, এই চক্ষু দিয়ে তারা দেখেও না দেখার ভান করে। ওয়ালাহুম আযানুন, ওই ব্যক্তির কান রয়েছে,
কান থেকেও লা ইয়াসমাউনা বিহা, কান থেকেও ভালোটা শুনিও না শোনার ভান করে, মন্দটা শুনিও না শোনার ভান করে, মানে দেখেও দেখে না, শুনিও শোনে না, বুঝিও বুঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, এরা হলো গরু ছাগলের মতো, এরা হলো কুকুর বিড়ালের মতো, এরা হলো বাঘ জন্তু জীবজন্তুর মতো। আল্লাহ তাআলা এর পরের বাক্যে বলছেন বালহুম আযাল, বরং এর চেয়েও জঘন্য। একটা কুকুরেরও দাম আছে, তবে একজন মানুষের দাম নেই যদি কিনা সে মানুষটা দেখেও না দেখার ভান করে। একটা ছাগলের দাম আছে, কিন্তু একটা মানুষের দাম নেই যদি কিনা ওই মানুষটা বুঝিও না বুঝার ভান করে। এজন্য আসুন আমরা সঠিকটা বুঝে আমল করার চেষ্টা করি। আমরা যেটা দেখতেছি ভালোকে ভালো বলে সাপোর্ট করি, মন্দকে মন্দ বলে সাপোর্ট করি, মন্দকে অ্যাভয়েড করি, ভালোকে গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ভালোগুলা নিজেদের মধ্যে বাস্তবায়ন করা তৌফিক দান করুন, আর মন্দগুলা আমাদেরকে বর্জন করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আরেকটি কথা যেটা আমি এই বক্তব্যের মাঝে আরেকটি কথা ঢুকাইতে চাচ্ছি, সেটা হচ্ছে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদের সামনে বলতেছেন এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে হারাজ বৃদ্ধি পাবে। সাহাবায়ে কেরাম হারাজ বুঝলেন না হারাজটা কি জিনিস। সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ওয়ামাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী হারাজটা কি জিনিস আমরা জানি না, এটা আমাদেরকে জানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কতলু আল কতলু আল কতলু, হারাজ হলো হত্যা হত্যা হত্যা, হত্যা বৃদ্ধি পাবে। কে কাকে হত্যা করবে সে নিজে জানবে না। ঘুম থেকে উঠে দেখবে মানুষ মরে গিয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে। গ্রামে সবাই ঘুমান্ত অবস্থায় সকালে ঘুম থেকে উঠে দেখবে মানুষ মারা গিয়েছে, কেউ জানে না। এক জায়গায় গিয়ে দেখবে মানুষকে মেরে রাখা হয়েছে। এটা হলো হারাজ, এটা হলো হত্যা। মানুষ এত বেশি হত্যা করবে, এত বেশি নিজে মানুষকে হত্যা করবে এবং নিজে নিহত হবে, তারা কল্পনা করতে পারবে না। তো গতকালকে যে ঘটনাটা হয়েছে, এজন্য এই হাদিসটা বললাম। একটা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা সুনামধন্য একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা একটা হলের মধ্যে হোস্টেলের ভিতরে ওই ছেলেটাকে, মানসিক ভারসাম্যহীন ছেলেটাকে পিটিয়ে হত্যা করলো। আমি নিজ চোখে সেই ভিডিও ফুটেজে দেখলাম, এই হাতের মধ্যে একটা বড় একটা লাঠি দিয়ে হাতের উপরে, এই হাতের তালুর উপরে রেখে এক সাইডে আরেকটা ছেলে উঠছে, আরেক সাইডে আরেকটা ছেলে উঠে ওটা ডলা দিচ্ছে পা দিয়ে, এরকম করে পিষতেছে। কেমন কষ্টটা লাগে! আপনার সামান্য যদি দরজা দিতে গিয়ে সামান্য একটু কানি আঙ্গুলে যদি সামান্য একটু লেগে যায় কেমন অবস্থা হয়ে যায়, সামান্য যদি আগুন ধরাতে গিয়ে একটু যদি আপনার চামড়ার মধ্যে আগুনটা লেগে যায় কেমনটা লাগে। আর ওই ব্যক্তিকে এরকম করে কষ্ট দিয়ে, আরো কত রকম কষ্ট দিয়ে পা গুলাকে শেষে ফেলছে, জানি না ব্লেড দিয়ে আবার কেটে ফেলছে কিনা, এটা আমি দেখিনি যেহেতু এই জন্য বলতে পারছি না। কত নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তাদের দাবি হলো এর পূর্বে কোন একটা রাজনৈতিক দলের ব্যক্তি ছিল, কিন্তু সে রাজনৈতিক দলের ব্যক্তি ছিল, কিন্তু এখন তো সে পাগল। একজন পাগলের উপর কোনোভাবে শরীয়তকে বর্তানো যাবে না। 3 শ্রেণীর ব্যক্তির উপর থেকে কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। হাদিস নেন, আবু দাউদ, তিরমিজি এবং মিশকাত, 3টি হাদিসের গ্রন্থ হাদিসটা আছে। মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় আছে। এই অধ্যায়ের মধ্যে খোলা তালাক দেওয়া সংক্রান্ত একটা অধ্যায় আছে। 3447 নম্বর হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুফিয়াল কলামু আন সালাসাতিন, 3 শ্রেণীর ব্যক্তি থেকে কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। মানে কি, শরীয়তকে উঠিয়ে নেওয়া হয়েছে। এই 3 শ্রেণীর ব্যক্তি যতই পাপ করুক না কেন, তার পাপকে তার আমলনামায় লেখা হবে না। এই 3 শ্রেণীর ব্যক্তি যতই পাপ করুক না কেন, তার পাপকে আমলনামায় লেখানো হবে না। এক,
এক নাম্বার ব্যক্তি হলো শিশু বাচ্চা। শিশু বাচ্চা যতই বড় পাপ করুক না কেন, তার আমল নামায় ওই পাপটা লেখা হবে না। দুই, আনি নাইম, ঘুমান্ত ব্যক্তি। একজন ঘুমান্ত ব্যক্তি যদি ঘুমে অবস্থায় 10 জনকে খুন করে ফেলে, তবুও তার পাপ নাই, অথচ সে দেখতেছে যে সে খুন করলো, পাপ নেই। ঘুমান্ত অবস্থায় সে যতই পাপ করুক না কেন, সে যাই করুক না কেন, কোনো পাপ নেই, যতক্ষণ পর্যন্ত না সে জাগনা না হচ্ছে, জাগ্রত না হচ্ছে। 3, আনিল মুবতালা। মুবতালা শব্দের অর্থ হলো মানসিক ভারসাম্যহীন, পাগল। পাগলের উপর কোনো শরীয়ত নেই, পাগলের উপর থেকে কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। পাগল যতই পাপ করুক না কেন, সে যত জেনা করুক না কেন, যত মানুষকে হত্যা করুক না কেন, যতই সে পাপ কাজে লিপ্ত হোক না কেন, পাগলের এই পাপটা তার আমল নামায় লেখা হবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইরকম একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে যারা এরকম করে নির্মমভাবে হত্যা করেছে, তাদের ওই শিক্ষাকে আমি ধিক জানাই। তারা যে শিক্ষা নিয়ে তারা ওই বিশ্ববিদ্যালয়ে পড়ে, সেই বিশ্ববিদ্যালয়কে আমি ধিক জানাই। ওই সমস্ত ও তাদের যে কনসেপ্ট তারা ধারণ করে, ওই সমস্ত কনসেপ্টের আমি ধিক জানাই। কি শিক্ষা অর্জন করলো, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদি কোনো ব্যক্তি একজন মানুষকে হত্যা করে, তাহলে সে সারা পৃথিবীর সমস্ত যেন মানুষকে হত্যা করলো। আর যদি কোনো ব্যক্তি একজন মানুষকে বাঁচিয়ে দেয়, তাহলে সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে যেন সে বাঁচিয়ে দিল। এই বিদ্যা যার ভিতরে নেই, এই ন্যূনতম বিদ্যা যার ভিতরে নেই, তাকে আমি শিক্ষিত কিভাবে বলি? আজকে আমার ওই কথাটাই, যদিও বা আমি এই কথার বিরোধী, তবুও আমি বলতেছি, রবীন্দ্রনাথ ঠাকুর বলছিল যে মূর্খের দেশে কিসের আবার বিশ্ববিদ্যালয়। যদিও বা এই কথার আমি 100% বিরোধী, তবুও আজকে এই কথাটা আমি মেনে নিচ্ছি যে মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। কি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলো আমার এই সন্তানেরা, যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর তাদের হিতাহিত জ্ঞান নেই, যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর তারা জেনাকে জেনা মনে করে না, যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর যারা হত্যাকে হত্যা মনে করে না, যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর যারা সুদকে সুদ মনে করে না, যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর এরকম পাপকে পাপ মনে করে না, এই বিশ্ববিদ্যালয় কেন, এই বিশ্ববিদ্যালয়কে এখনো ভেঙে চুরমার করে দিতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে কোনো প্রয়োজন নেই। যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর স্টুডেন্ট সে নিজে ভারসাম্যহীন হতে পারে না, নিজের আকল দিয়ে সে চলতে পারে না, কি বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনা করলো? মনে রাখতে হবে, পড়াশোনা করলে শিক্ষিত হয় না। বিসিএস ক্যাডার হলে তাকে শিক্ষিত বলা হয় না, মাস্টার ডিগ্রি অর্জন করলে তাকে শিক্ষিত বলা হয় না। তার যদি দিনের নৈতিক জ্ঞানগুলো না থাকে, প্রাথমিক যে প্রাইমারি যে লেভেলের জ্ঞানগুলো এগুলো যদি না থাকে, তাহলে তাকে শিক্ষিত বলার কোনো চান্স নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গিয়েছেন, আজকে সেটা প্রতিফলিত হচ্ছে। আব্দুর রহমান আল আরিফি নামের একজন সৌদি আরবের গ্র্যান্ড মুফতির কথা বলছি, এখনো বেঁচে আছেন। আপনার নেটের মধ্যে সার্চ দেবেন আব্দুর রহমান আল আরিফি লিখে, ওনাকে দেখতে পারবেন। ওনার বই, অসংখ্য বই রয়েছে। আর সবচেয়ে চমৎকার যে বইটা, সে বইটার নাম হলো আন-নিহায়াতু আলাম, পৃথিবী ধ্বংস অর্থাৎ মহাপ্রলয়। বাংলাতেও এই বইটা পাবেন, মহাপ্রলয়। এই বইটার লেখক হলো আব্দুর রহমান আল আরিফি হাফিজাহুল্লাহ। তিনি এক লেকচারের মধ্যে, আরবি লেকচারের মধ্যে বলতেছেন, আমি শুনলাম যে একজন মাস্টার ডিগ্রি অর্জনকারী ব্যক্তি, সৌদি আরবের কথা বলছি, একজন মাস্টার ডিগ্রি অর্জনকারী ব্যক্তি সৌদি আরবে যে কোনো একটা ডিসিপ্লিনে সে অনার্স মাস্টার্স করেছে, যে কোনো একটা সাবজেক্টে সে অনার্স মাস্টার্স করেছে, করার পরে সে এখন আব্দুর রহমান আল আরিফিকে জিজ্ঞাসা করতেছে, শায়েখ আমার একটা জানার বিষয় কি, যে আমি যে রাতে ঘুমানোর সময় অজু করে ঘুমাবো, মানে রাতে ঘুমানোর সময় যে অজু করে ঘুমাতে হয়, আমি যে এখন রাতে ঘুমানোর সময় অজু করে ঘুমাবো, অজু করে ঘুমানোর পরে আমি যদি ভোরে উঠি, ভোরে উঠার সময় আমি এখন নামাজ আদায় করব, আমাকে কি আবারও অজু করতে হবে? একজন মাস্টার্স পাশ করা ব্যক্তি এতটুকু বিষয় জানে না যে তাকে ঘুম থেকে উঠার পরে আবার অজু করতে হবে কি হবে না, একে আমি শিক্ষিত বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইরে হলে অজু ভঙ্গ হয়ে যায়। একজন মানুষ ঘুমিয়ে গেলে অজু ভঙ্গ হয়ে যায়। তো একজন ব্যক্তি ঘুমিয়ে গেছে, এখন তার অজু ভঙ্গ, এখন তাকে উঠে আবার অজু করে নামাজে যাইতে হবে। তিনি বলতেছেন, এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় মানুষ এত বেশি মূর্খতা গ্রহণ করবে, অর্থাৎ আসমান থেকে মূর্খতা বর্ষণ হবে।
আসমান থেকে মূর্খতা বর্ষণ হবে, বৃষ্টি যেমন বর্ষণ হয় এরকম মূর্খতা বর্ষণ হবে। তো অথচ এখন ঘরে ঘরে এসএসসি পাস, এইচএসসি পাস, অনার্স পাস, মাস্টার্স পাস, আপনার বিসিএস ক্যাডার, তারপরে ডক্টরেট করা, এমফিল করা ব্যক্তি ঘরে ঘরে পাওয়া যাচ্ছে। এক সময় এসএসসি পাস করলে মানুষ দেখতে যাইতো অমুক গ্রামে অমুকের ছেলে এসএসসি পাস করেছে, আর এখন প্রত্যেকটা ঘরে 5-7টা করে এসএসসি পাস করানো, প্রত্যেকটা ঘরে হায়ার এডুকেটেড পারসন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মূর্খতা বৃদ্ধি পাবে। মূর্খতা বৃদ্ধি পাবে মানে কালকের এই কাজটা স্রেফ মূর্খতা ছাড়া আর কিছু নয়। কালকের এই কাজটা, গতকালকের এই কাজটা স্রেফ মূর্খতা ছাড়া আর কিছু নয়। একজন মানুষকে মানুষ হত্যা করবে, একজন মানুষকে হত্যা করতেছে, সে মানুষই মনে করতেছে না, সে কি, সে আবার নিজে আকল সম্পূর্ণ ব্যক্তি নয়, আবার আকলবিহীন ব্যক্তি, যার মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, তাকে আবার হত্যা করতেছে। এ আবার কেমন মানবিকতা? এরা আবার কোন মানবিকতার জন্য দাঁড়ায়? এরা আবার শাহবাগে এসে যে এরা আন্দোলন করে, এরা আবার কোন মানবিকতা নিয়ে এরা আন্দোলন করে? এরা যে রাস্তাঘাটে অবরোধ করে, এরা আবার কোন মানবিকতা নিয়ে অবরোধ করে? এই সমস্ত স্টুডেন্টরাই এই জঘন্যতম ফ্যাসিস্ট গভর্নমেন্টকে, ফ্যাসিবাদী গভর্নমেন্টকে এরাই নামাইছে, ক্ষমতাচ্যুত করছে। এরা মানবিকতার কথা বলে এরা এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে এরা পদত্যাগ করতে বাধ্য করেছে। এটা আবার কোন মানবিকতা যে একজন মানুষকে এরকম করে হত্যা করতে হবে? আমি বলতে চাই আপনাদেরকেও, কোনোভাবে কোনো মানুষের উপর জুলুম করবেন না। যদি আপনি কোনো মানুষের উপর জুলুম করেন, আপনি অপেক্ষা করেন দুইটা পাপ, যে দুইটা পাপ করে আপনি দুনিয়াতে এর শাস্তি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নাম্বার হলো জিনা। যদি আপনি জিনা করেন, এর পাপের ভাগ আপনি দুনিয়াতে বহন করবেন। 2, জুলুম। যদি আপনি জুলুম করেন দুনিয়াতে, আপনি ওই পরিমাণ জুলুমের শিকার না হওয়া পর্যন্ত আপনি মৃত্যুবরণ হবেন না। আপনি এখন এলাকার মধ্যে মিলিয়ে নেন। এজন্য আসুন আমরা সকলেই জুলুম, জিনা, এরকম অন্যায় কাজ থেকে দূরে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অন্যায় কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।